হঠাৎ বিস্ফোরণের শব্দ, গোলাগুলির আওয়াজ আর ব্ল্যাকআউটের নিকষ অন্ধকার। গত 4 দিন ধরে এই ছিল কাশ্মীরের চিত্র। নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলায় রাত দিন উদ্বেগ ও শঙ্কার মধ্যে দিন পার করছিলেন বাসিন্দারা। অনেকেই জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। তবে সুখের সংবাদ বয়ে আনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট। ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। এতে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। কাশ্মীরের কুপওয়ারা গ্রামে ট্রাম্পের পোস্টটি প্রথম এনে দেয় যুদ্ধবিরতির খবর। সোশ্যাল মিডিয়ায় খবর পেয়ে হাফ ছেড়ে বাঁচেন স্থানীয়রা। আমরা সোশ্যাল মিডিয়ায় জেনেছি যুদ্ধ নয়, সমাধান আসবে আলোচনার মাধ্যমে। আমরা সবাই শান্তি চাই। 4-5 দিনের গোলাগুলিতে পুরো গ্রাম ছিল আতঙ্কে। শিশুসহ সবাই দিনভর ঘরে বন্দী আর রাতে আশ্রয় নিত অন্য গ্রামে। অবশেষে যুদ্ধবিরতির খবরে মুখে হাসি ফিরেছে তাদের। দিনে বাড়িতে, রাতে পালিয়ে যেতাম অন্য গ্রামে। যুদ্ধবিরতির খবর আমাদের বাঁচিয়েছে। অন্যদিকে করাচির মানুষও এই শান্তির বার্তায় আনন্দ প্রকাশ করেছেন। পাকিস্তানিদের দাবি, ভারতীয়রা আত্মসমর্পণ করেছে। ভারত দেরিতে হলেও বুঝেছে যুদ্ধ নয়, আলোচনায় সমাধান। আন্তর্জাতিক মধ্যস্থতা, বিশেষ করে ট্রাম্প, চীন, সৌদি আরব সবারই বড় ভূমিকা আছে। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ও রাস্তায় নেমে ভারতীয় হামলার প্রতিবাদ জানায়। শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা পাকিস্তানের সাথে আছি লেখা ব্যানার হাতে আনন্দ মিছিলে নামেন তারা। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় চীন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।